হঠাৎ করে রাত 2টোর সময় আমার একটা দাদা ফোন করে, সে আমার পাশের বাড়ি থাকে, তার নাম পিকাইদা বলে। তো আমি রাত্রিবেলা গেম খেলছিলাম তখন। তো খেলতে খেলতে হট করে আমাকে ফোন করে বলছে যে আমি তারকেশ্বর যাবো ভাই, তোকে নিয়ে যাবো, তোকে যেতেই হবে তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারছিলাম না হেঁটে কিছু কারণের জন্যে। তো দাদা বলছিল গাড়ি করে যাবে, তাই ভাবলাম যখন রাত 2টোর সময় ফোন করছে হয়তো না করতে পারি না, তাই চলে গেলাম দাদার সাথে তারকেশ্বরের জন্য। আগে গেলাম ওখান দিয়ে আমাদের কালীবাড়ি ঘাট, ওইখান দিয়ে আমরা ঘর, ধূপকাঠি, মাটি, ফুল আরও ওইসব জিনিসপত্রগুলো কিনলাম। তারপর গঙ্গা স্নান করে ওখানে জল ফল তুলে বাবাকে পুজো করে ওইখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে। রাস্তায় অনেক লোককে দেখতে পাচ্ছিলাম এবং অনেক অনেক বাজে বাজে স্লোগান দিচ্ছিল। তো গাড়ি করে আমরা যাচ্ছিলাম, হাঁটে যাচ্ছিলাম না, তার জন্য অনেক লোকই অনেক রকমের কথা বলে। যাই হোক, সে নয় আমরা গাড়ি করে গেছিলাম পুজো দিতে, তোমরা হেঁটে গেছো সে নয়, ভগবানের কাছে তোমাদের প্রার্থনাটা আগে যাক। তারকেশ্বরের পেছন গেট, ওইখানে আমরা ঢুকছি তারকেশ্বরের পেছন, যেহেতু পেছন দিকেই আমাদের এন্ট্রি হয়েছিল, ওদিক দিয়ে গেছিলাম। এছাড়া আমাদের মেন রাস্তাতে যেতে ইচ্ছিল না, ওদিকটা বহুত ভিড় ছিল, তার জন্য মানে রবিবার দিন রাত 2টোর সময় আমরা বেরিয়েছিলাম, তার ফলে অত ভিড় হয়নি, যেহেতু আমরা একদম ভোর ভোর পৌঁছেছিলাম। এই যে এবার যেতে যেতে তোমাদের দেখাই মেন গেটটা কোনখানটা করে। মেন গেটের সময় এখন সকালবেলা যেতে দিচ্ছে, এবার রাত্রেবেলা যেতে দিচ্ছিল না কেন ভিড়ের জন্যে। এখনও পর্যন্ত ভিড় আছে, ভিড় কমেনি, তাও যেতে দিচ্ছে সকালবেলাতে এদিক দিয়ে। এই যে তারকেশ্বরের মেন গেট বাবা তারকনাথের কাছে যাওয়ার জন্যে, সবার প্রার্থনা যেন ভগবানের তাড়াতাড়ি যাক এবং ভগবানের আশীর্বাদ যেন সবার কাছে থাকুক। হর হর মহাদেব, জয় তারকনাথের জয়।